I am Dr. Jane Banerjee from Bakura Shivanathan Hospital. I am a director and I'm also a physician. I'm practicing for last 40 years in Bakura and practicing on medicine only. And we are facing a lot of GERD patient, gastroesophageal reflux disease. Today we'll discuss about the food prescribed on the esophagitis, gastroesophageal reflux disease. Okay, that's all. We are going to the subject matter. esophagitis এর মৃদু খাদ্যের জন্য একটা নির্দেশিকা আমি এখন পড়বো যে esophagitis যে ফুড মেটেরিয়াল আমরা দিতে বলি আর কি সেটা জন্য একটা গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইনটা উইল নাও গো অন দিস গো থ্রু দিস ম্যাটার ওকে ইসোফেগাস বা খাদ্যনালী হলো সেই পথ যা দ্বারা খাদ্য থেকে পেটে যায় কখনো কখনো আপনি বুকে ব্যথা ফেসে গেছে মনে হতে পারে যা ইসোফেজিয়াটিসের কারণেই হতে পারে ইসোফেজিয়াটিস বা খাদ্যনালীর আস্তরণের অস্বাভাবিক অবস্থা যা ফোলা এবং ব্যথার সৃষ্টি করে যা খাদ্য খেতে কঠিন করে তোলে ইসোফেজিয়াটিস একটা সেন্স অফ অপারেশন হয় মানে একটা বুকের চাপ হয় এবং মিডলাইন যেটা কিনা আমাদের কার্ডিয়াক পেন বলে খুব ভুল হয় তো যাই হোক নেক্সট থিং হচ্ছে ইসোফেজিয়াটিসের কারণ যেগুলো হচ্ছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স নাম্বার 2 ইজ হায়াটাস হার্নিয়া নাম্বার 3 রিপিটেড ভমিটিং নাম্বার 4 radiation therapy after radiation therapy many patients go to the nausea and vomiting like this and কিছু কিছু আছে যে ড্রাগ ইনডিউস ভমিটিং হয় এবং ড্রাগ ইনডিউস ভমিটিং হতে হতে যখন অ্যাসিড মিডিয়ামটা ইসোফেগাসের থ্রু দিয়ে যায় ইট কজেস ইসোফেগাইটিস ইসোফেগাইটিস প্রায়ই স্বয়ংক্রিয়ভাবে সুস্থ হয়ে যায় তবে মৃদু খাদ্য ডায়েট গ্রহণ করা ব্যথা কমাতে খাদ্যনালীতে উত্তেজনা থেকে রক্ষা করতে এবং পুনরুদ্ধারকে ত্বরান্বিত করতে সাহায্য করে যখন আপনি ইসোফেগাইটিসের লক্ষণ অনুভব করেন তখন আপনার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন প্রয়োজন হতে পারে ছোট মতে ছোট ছোট করে এবং ধীরে ধীরে খাবার খাওয়া স্মল ফিড এবং খুব স্লোলি টেকিং ফিডস আমরা যদি তাড়াতাড়ি খেতে যাই তখন ওই ইসোফেগাসে স্টাক করে যাওয়ার সময় সেই জন্য আস্তে আস্তে আমরা খাবারগুলো খাবো এবং ভালোভাবে চিবিয়ে খাবো নেক্সট হচ্ছে কি কঠিন খাদ্য যেমন কঠিন মাংস বা কঠিন ক্রাস্ট এগুলোকে এড়িয়ে চলাই ভালো যদি আপনি পূর্ণ বোধ করেন তবে তাৎক্ষণিকভাবে খাওয়া বন্ধ করুন যখন খাবার মনে হচ্ছে ফুল হয়ে যাচ্ছে তখন কিন্তু খাওয়া স্টপ করে দেবেন এমনিতেই আমাদের খাবার নিয়ম হচ্ছে যে 3/4 stomach should be full with the food and 1/4 should remain empty in every cases তাহলে কিন্তু এই সমস্ত ব্লোটিং গুলো হয় না খাবারের সাথে তরল পান করা খাবারকে ভিজিয়ে রাখতে সাহায্য করে আমরা যখন খাবার খাবো খুব অল্প অল্প সিপস অফ ওয়াটার উই ক্যান টেক কারণ তাতে বা খাদ্যটা যখন নেবো তাতে আমরা কিছু ডাল বা ইত্যাদি নিয়ে একটু ঝোল ঝোল করে আমরা খাবো আর কি খাবার সময় এটা সোজা হয়ে বসে খাবো শুয়ে বা বসে বা এমনি নিচু হয়ে বুক চেপে শুয়ে শুয়ে এইভাবে খাবার কখনো যেন আমরা না খাই সোজা হয়ে খেতে বসলে কি হয় আমাদের ইসোফেগাসটা স্ট্রেট লাইন থাকে খাওয়ার পরে 45 থেকে 60 মিনিট বসে থাকা আরাম পেতে একটি ভালো উপায় খাওয়ার পরে আমরা শুতে না করি কারণ তাতে এই রিফ্লাক্স যেটা হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স বা ফুড রিফ্লাক্সটা দ্যাট এনহান্সেস দ্য কন্ডিশন তাতে এটা কন্ডিশনটা বেড়ে যাওয়ার একটা উপায় থাকে সেই জন্য আমরা বলি যে খাওয়ার পরে 45 to 60 মিনিটস টেক রেস্ট উইথ সিটিং পশ্চার মানে বসে পরে একটা রেস্ট নেবেন ঘুমানোর 3 ঘন্টা আগে খাওয়া থেকে বিরত থাকা আপনি যদি নাইট টাইমে ইউ জাস্ট গো টু দ্য বেড অ্যাট 11 o'clock you must complete your night dinner at about 8 o'clock in the evening 3 ঘন্টা আগে খেলে কি হয় খাবারটা আস্তে 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 স্টমাকে সবটা চলে যায় তারপর তো আমাদের শুতেই হয় শুয়ে ঘুমোতেও হয় যাদের ইসোফেজিয়াটিস বিশেষ করে প্রবলেম আছে তাদের জন্য এটা মাস্ট আর না হলেও আমরা অন্তত বলি যে শোয়ার আগে অন্তত 2 ঘন্টা আগে খাবারটা খেয়ে নিন 2 ঘন্টা খাবার আগে খেয়ে নিয়ে তারপরে শুতে যাবেন আর ছোট
ছোট বারবার খাবার গ্রহণ করা অন্যান্য সহায়ক টিপস। ডায়েট পরিকল্পনায় সহজ পাচ্য খাদ্য অন্তর্ভুক্ত করা উচিত। আপনাকে কার্বোনেটেড পানীয় বা অত্যন্ত গরম বা ঠান্ডা পানীয় এড়াতে হবে। খুব বেশি গরম বা খুব বেশি কোল্ড ড্রিঙ্কস মাস্ট বি অ্যাভয়েডেড। আপনার ডাক্তার বা পুষ্টিবিদ অ্যাসিডিক, পুদিনা বা ক্যাফিন যুক্ত পানীয় সীমিত করার পরামর্শ দিতে পারেন। আপনি ক্যাফিন মুক্ত কফি, চা বা ক্যাফিন মুক্ত সোডা বেছে নিতে পারেন। দুধের পণ্য সম্পর্কে আপনি দুধ খেতে পারেন, তবে নরম পনির বেছে নিন। দই একটি ভালো বিকল্প, কিন্তু এতে ফল বা বীজ যোগ করা এড়িয়ে চলুন। অনেক সময় দইয়ের সঙ্গে কি করি আমরা, শসা পেঁয়াজ ইত্যাদি দিয়ে খাই, সেটা আমরা অ্যাভয়েড করবো। আপনি কলা এবং তরমুজ খেতে পারেন, সমস্ত ফলের রস পান করতে পারেন। কঠিন ফল, শুকনো ফল এড়ানোই ভালো। ফলগুলোকে দুধের শেক বা দইয়ের সাথে মিশিয়ে খাওয়া একটা ভালো প্রকল্প। আপনি শাকসবজির স্যুপ, শাকসবজির রস, সেদ্ধ শাকসবজি, আলু গাজর মটর খেতে পারেন। আপনি কাঁচা বা রান্না করা আঁশযুক্ত শাকসবজি বা বীজযুক্ত শাকসবজি খাওয়াটা এড়াতে হবে। আপনি নরম বিস্কুট, রুটি, বাদাম এবং বীজ ছাড়া রান্না করা শস্য খেতে পারেন। আপনি যদি মাংস খাদক হন, তবে আপনি নরম ক্যাম্বেল ডিম, হাড়বিহীন নরম মাছ, মুরগির কিমা বা গ্রেভি খেতে পারেন। ডেজার্ট এবং স্ন্যাক্সে আপনি পুডিং খেতে পারেন, তবে পপকর্ন, চিপস, নারকেল এই জাতীয় খাবারগুলোকে এড়াতে হবে। অ্যাসিডিক বা নোনতা খাওয়া আমাদের এড়াতে হবে। মূল বিষয় হলো ভালো পুষ্টি বজায় রাখা। আপনার ডাক্তারের সাথে মৃদু খাদ্য এবং আপনার অবস্থার পরিচালনার জন্য অন্যান্য নির্দেশিকা সম্পর্কে পরামর্শ গ্রহণ করুন।